বইমেলায় আমার যে বইটি এসছে সেটির নাম হচ্ছে আমার খুতবাগুলি। এই বইটি মূলত মানে আমার এর আগে যে লেখা মানে সাধারণত আমি কবিতা এবং বিভিন্ন বিষয়ে গদ্য প্রবন্ধ লিখে থাকি। মূলত এই বইটি সেই অর্থে কোনো প্রবন্ধের বই বা কবিতার বই নয়, এমনকি কোনো গল্পের বইও নয়, কিন্তু এই বইটির মধ্যে এই সমস্ত কিছুই আছে কোনো না কোনোভাবে। আমরা তো মানে সাহিত্যের বিভিন্ন মাধ্যমে আসলে আমাদের চিন্তা এবং অনুভূতি প্রকাশ করি। তো সেই চিন্তা এবং অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঠিক নির্দিষ্ট কোনো আঙ্গিকের মধ্যে না থেকে সমস্ত আঙ্গিক নিয়েই এক ধরনের এক্সপেরিমেন্ট করার ব্যাপার ছিল এই খুতবাগুলি বইটার। সেই কারণে এটাকে ঠিক প্রবন্ধের বই বা কবিতার বই নির্দিষ্ট কোনো জেনারের মধ্যে ফেলা যাচ্ছে না। এটা সমস্ত কিছুরই একটা কম্বাইন্ড একটা কম্বিনেশন, বা বলা যায় স্ট্রাকচারকে ভেঙে আরেকটা নতুন স্ট্রাকচারের দিকে যাওয়া। এই বইটার নাম দেওয়া হয়েছে খুতবাগুলি। এটার মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে এখানে একটা ভাষা রাজনীতির ব্যাপার আছে, যে আমরা সাধারণত যে সমস্ত শব্দগুলিকে খুবই ধর্মীয় পরিভাষা মনে করি, সেই শব্দগুলি নিয়েও যে আমরা আসলে সাহিত্যের নানান এক্সপ্রেশন তৈরি করতে পারি, সেটার জায়গা থেকে, যেমন এর আগে আমার একটা বইয়ের নাম ছিল বাদ মাগরিব, সেটাও একটা ভাষা সংক্রান্ত লেখা প্রবন্ধেরই একটা সংকলন ছিল। এই বইটি মূলত হচ্ছে খুতবা মানে হচ্ছে কথা, এবং আমি যে কনোটেশন থেকে এটা নিয়েছি যে খুদে কথা বা খুদে বাত, সেই জায়গা থেকে খুতবা, এই কথা নানানভাবে প্রকাশ পাচ্ছে, কখনো কবিতার আঙ্গিকে, কখনো প্রবন্ধের আঙ্গিকে, কখনো গল্পের আঙ্গিকে। তো এই বইটার মধ্যে মূলত হচ্ছে আমার একটা টোটাল লেখক হিসেবে আমার ব্যক্তি মানুষের যে প্রেজেন্টেশন, টোটাল আমি সোহেল হাসান গালিব, তাকে পাওয়া যাবে আসলে এই বইটার মধ্যে। বইমেলায় একটা অভিযোগ আমরা প্রায় শুনি, মানে দুই ধরনের কথাই শুনতে পাই। এক পক্ষ থেকে বলা হচ্ছে যে বইয়ের মানুষের পাঠকের আগ্রহ, বই কেনার এবং বই পড়ার আগ্রহ কমে গেছে, এটা যেমন বলা হয়। আবার আরেক পক্ষ থেকে আমরা পরিসংখ্যান পাই যে প্রতি বছর মেলায় বইয়ের বিক্রি বাড়ছে। আমার মনে হয় দুইটাই কোনো না কোনোভাবে সত্য। একটা অংশ হচ্ছে যে যেটা হলো বই বিক্রি হয়, বিশেষ কিছু বই যেটার বিক্রি হয়তো প্রতি বছরই বাড়ছে, আবার বিশেষ কিছু বই বিশেষ বিষয়ের এবং বিশেষ প্যাটার্নের কিছু বই, যেমন ধরা যাক কবিতার বই, এগুলোর পাঠক সবসময় কম, বা খুবই চিন্তামূলক লেখা, সেগুলোর পাঠক যেমন কম। আমরা দেখি যে উপন্যাস, এসব জিনিসের পাঠক সবসময় বেশি থাকে। ফলে হচ্ছে যে দুইটা চিত্রই ঠিক আছে, যে আমাদের এখানে উপন্যাস দেদারসে বিক্রি হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী খুবই চিন্তাশীল বা গবেষণামূলক লেখা হয়তো অতটা লেখা হচ্ছে না এবং সেটা বিক্রি হচ্ছে না। বাট ওভারঅল পাঠকের পড়ার অভ্যাস কমে গেছে, এইটা আমি ঠিক, আমার কাছে ঠিক পরিসংখ্যান নাই, এবং এটা আমার কাছে ঠিক অতটা বিশ্বাসযোগ্য মনে হয় না। কারণ হচ্ছে যে আমাদের দেশে শিক্ষার হার বাড়ছে এবং পাঠক কোনো না কোনো ফর্মে পড়াশোনার মধ্যেই আছে, সেটা অনলাইনের মধ্যে হোক, অফলাইনে বা এই প্রিন্টিং মিডিয়ায় হোক। যেহেতু তার পড়ার অভ্যাসটা আছে, সে জীবনের কোনো না কোনো অংশে, কোনো না কোনো প্রয়োজনে ঠিকই বইয়ের মুখোমুখি হয় এবং বই কেনে। ফলে হচ্ছে যে এটা একভাবে যথেষ্ট পরিসংখ্যান ছাড়া আসলে বলে ফেলা যায় না যে মানে আমাদের এই জেনারেশন বই বিমুখ কিংবা বইয়ের প্রতি বেশি আগ্রহী হয়ে উঠেছে। দুইটা ঘটনাই খুব স্বাভাবিকভাবে একটা জায়গায় যাচ্ছে, যে প্রতি বছর নতুন পাঠক আসছে এবং একটা বয়সের পর মানুষ তার সংসার জীবনে যে বই পড়ার আগ্রহটা অনেকের চলে যায়, সেটাও সত্য। ফলে হচ্ছে যে এটা একটা প্রবহমান প্রক্রিয়া বলে আমার মনে হয়। যেগুলো মানসম্পন্ন লেখা বা বিশেষ গুরুত্বপূর্ণ লেখা বলি, সেগুলো পাঠক কিন্তু সমকালে সবসময়ই সেটা কম থাকে। আর বাজারি সাহিত্য বলি বা পপুলার লিটারেচার যেটা বলি, সেটা সবসময় বেশি থাকে। এখন পপুলার লিটারেচারের কারণে সিরিয়াস লেখা আড়ালে পড়ে যায়, এটাও যেমন ঠিক না। কিংবা বলা যায় যে সিরিয়াস লেখার কারণে কোনো পপুলার লেখক খুব একঘরে হয়ে পড়েন, এরকম ঘটনা ঘটার কোনো কারণ নেই। এগুলার ভিন্ন ভিন্ন পাঠক এবং ভিন্ন ভিন্ন রুচির জায়গা থেকে আসে। ফলে এগুলো সবগুলি সব কালেই ছিল, এটা বিশেষ করে এই কালে এর কোনো বিশেষ চরিত্র নেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।